সেই ফুলকপি দিয়ে আজকে আমি আপনাদের সুস্বাদু একটা নতুন রেসিপি দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ও প্রচুর শেয়ার করে দেবেন। চলুন রেসিপিটা কিভাবে বানাই। আপনারা আগে থেকে আমি ফুলকপির এই পুরটা রেডি করে রেখে দিয়েছি। আপনাদের ফুলকপির চপের ভিডিওটা দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে ফুলকপির পুর করতে হয়। সেই পুরটাই কিন্তু আমার হাফটা ছিল, আপনাদের বলে দিয়েছি। এবার এখানে আমি নিয়েছি চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা প্রথমে আমি উনানটা জেলে দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। বন্ধুরা, ডো বানানোর জন্য দেখুন আমি উনানটা জেলে দিয়েছি, কড়াও বসিয়ে দিয়েছি। এবার এই কড়াতে দেবো আমি জল। বন্ধুরা, জলটা এবারে আমি একটু ফুটতে দেব। বন্ধুরা দেখুন জলটা টকবক করে ফুটে গিয়েছে। এবার জলের মধ্যে দেবো স্বাদ মতো লবণ। এবার দেব চালের গুঁড়ো। বন্ধুরা দেবো এক বাটি ময়দা। এই চালের গুঁড়ো আর ময়দা একসাথে দিলে কী হয়, পিঠাটা কিন্তু খুব সুন্দর একটা নরম হয়। বন্ধুরা এবারে একটু ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা এবার ঢাকাটা খুলে নিয়ে এবার একটু নেড়ে করে একটা ডো বানিয়ে নেব। দেখুন দেখো আমি একটা খরগোশ এঁকেছি। বাহ, খুব সুন্দর হয়েছে। বাপি, এত সুন্দর খরগোশ বানিয়েছিস। বাহ, যাও ওটা বাবুর মুখটাও তো খরগোশের মতোই লাগছে। বন্ধুরা দেখুন ডোটা আমার মাখা হয়ে গেছে। এবার একটু আমি ঢাকা দিয়ে একটু ঠান্ডা করতে দেবো। খুব একটা নয়, গরম থাকতে থাকতে কিন্তু এটাকে আমাকে মেখে নিতে হবে। এখন প্রচণ্ড গরম, একটু সামান্য হালকা ঠান্ডা করে নেব। বন্ধুরা এবার আমি চালের গুঁড়াটা খুলে এবার আমি গরম থাকতে থাকতে মেখে নেব। দেখুন খুবই গরম। বন্ধুরা দেখুন এটা আমি অল্প অল্প করে মেখে আমি থালায় তুলে নেবো। থালায় ভালো করে আমি মেখে নেব। দেখুন খুবই গরম, প্রচণ্ড, মানে হাত দেওয়া যাচ্ছে না। বন্ধুরা এবার এতে আমি হাতটা একটু জলেতে দিয়ে হাতটা একটু ভিজিয়ে নিয়ে, যেহেতু খুব গরম, নিয়ে আমি একটুখানি ভালো করে মেখে নেবো। এই থালাতে তুলে নিয়েছি। দেখুন একটা মসৃণ করে একটা ডো তৈরি করে নেবো। বন্ধুরা দেখুন ডোটা একদম সফট করে মাখা হয়ে গেছে, কত সুন্দর নরম দেখে নিন। এবার এই ডোর মধ্যে আমি সমান করে গোটা লেচি কেটে নেব। বন্ধুরা দেখুন একই সমানে কিন্তু আমি লেচিগুলো করে নিচ্ছি। যদি তরকারি দিয়ে পিঠেটা করব তার জন্য লেচিটা কিন্তু একটু বড় বড় রেখে দেবো আমি। বন্ধুরা দেখুন সব কটা আমি গোল করে নিয়েছি। এর মধ্যে যেরকম পুলি পিঠে করা হয় ঠিক সেরকমই পুলি পিঠের মতন তৈরি করে নেবো, শুধু একটু ডিজাইন দিয়ে দেবো। বন্ধুরা দেখুন আমি এরকম করে রেডি করে নিয়েছি। এবার আমার যা ডিজাইনটা করবে ডিজাইন। বন্ধুরা দেখুন এখানে একটা সর্নার নেওয়া হয়েছে, এই সর্নার দিয়ে ডিজাইন দেওয়া হচ্ছে। দেখুন এটা কি ডিজাইন অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে বলবেন। দেখুন পুরোটা ওরকমভাবে কেটে কেটে ডিজাইনটা দেবে, আর আমি এদিকে ওর পুর ভরে দিচ্ছি। বন্ধুরা দেখুন ডিজাইনটা রেডি হয়ে গেছে। দেখুন কি ডিজাইনটা অবশ্যই বলবেন। আমাদের এই ডিজাইনটা কিন্তু আমাদের মনে লেগেছে, তাই আমরা এটা করছি। এরমভাবে সব কটা তৈরি করে নেব। দেখুন বন্ধুরা আমার পিঠেগুলো সব রেডি হয়ে গেছে। এখানে কিছুটা কিন্তু আমাদের একইভাবে কেটে সর্নার দিয়ে কেটে দেখুন গোল করে নিয়েছি। এবার ভাপাবো। বন্ধুরা আগে থেকে উনানে দেখুন জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে একটা পিঠে সিদ্ধ করার থালা দিয়ে দিয়েছি। এবার এই থালার মধ্যে এক এক করে আমি পিঠেগুলো সাজিয়ে দেবো। আর কত সুন্দর ডিজাইনটা দেখে নিন। ডিজাইন যে কোনো জিনিস বন্ধুরা ডিজাইন করা থাকলে বাচ্চারা কিন্তু খুব ভালোবেসেই খাবে। দেখুন এই মেনু আমাদের সাজিয়ে দিচ্ছে, আর মেনুও পিঠে করেছে। দেখুন এখানে আমাদের এই মেনু ঝোড়ো পাগলি। এটা ঝোড়ো পাগলি দেখুন কত মাথা টাথা ছানা নেই, ও পিঠে করতে বসে গিয়েছে। ও এই কটা করেছে দেখুন নিজে নিজে। মেয়ের পিঠেগুলো কীরকম হয়েছে কিন্তু আপনারা বলবেন। দেখুন কতগুলো ডিজাইন দিয়েছে। বন্ধুরা দেখুন পিঠেগুলো সব করা হয়ে গেছে। এবারে একটা ঢাকা দিয়ে আমি 10 থেকে 15 মিনিটের মতন পিঠেগুলো একদম রেডি হয়ে গেছে। আর কত সুন্দর লাগছে দেখুন ডিজাইনগুলো, কি ভালো লাগছে। এবার আমি নামিয়ে নেবো। কত সুন্দর হয়েছে আর কতটা দেখতে ভালো লাগছে দেখে নিন। এবার একটা আপনাদের ভেঙেও দেখাচ্ছি।
দেখুন বন্ধুরা, পুরোটা ঠাসা দেখে নিন, আর কতটা সুন্দর হয়েছে। দেখে মেয়ে দেখুন, দেখুন এই মেনুকে খেতে দিচ্ছি। খুব টেস্টি হয়েছে তরকারি পিঠে। বন্ধুরা আজকের এই অবধি, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আর প্রচুর শেয়ার করবেন। যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।